আগের ভিডিওতে আমরা ভেদ সম্পর্কে কিছু তথ্য বুঝে নিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি ভেদের কিছু অঙ্ক করব। তার আগে আমরা মনে করে নিই যে আমরা কি পড়েছিলাম। তো আমি আগের দিন বলেছিলাম যে ভেদ তিন ধরনের হয়: সরল ভেদ, ব্যস্ত ভেদ আর হচ্ছে যৌগিক ভেদ। সরল ভেদের ক্ষেত্রে বলা হয় যে কোনো একটি চলরাশি অপর একটি চলরাশির সঙ্গে যদি একইভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ এ চলরাশি বর্ধিত হলে যদি বি চলরাশিও বর্ধিত হয়, অথবা এ চলরাশি হ্রাসপ্রাপ্ত হলে মানে কমে গেলে যদি বিও কমে যায়, অর্থাৎ সোজাসুজিভাবে পরিবর্তিত হয়, তাহলে আমরা বলি এ বি এর সঙ্গে সরল ভেদে আছে। এবং এটাকে আমি বলেছিলাম আমরা এটাকে এভাবে পড়ব, এটাকে চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করলাম এ প্রপোর্শনাল টু বি, এ ভ্যারিস অ্যাজ বিও বলা যেতে পারে। এবং যৌগিক ভেদ, ব্যস্ত ভেদের ক্ষেত্রে বলা হয় যে কোনো একটি চলরাশি অপর চলরাশির সঙ্গে যদি এমনভাবে পরিচিত হয় যে একটি চলরাশি বৃদ্ধি পেলে অপর চলরাশি হ্রাস পায়, বা একটি চলরাশি হ্রাস পেলে অপর চলরাশি বৃদ্ধি পায়, তাহলে বলা হয় তাদের মধ্যে ব্যস্ত ভেদ আছে। এবং সেক্ষেত্রে এ প্রপোর্শনাল টু 1/b বা এ ভ্যারিস অ্যাজ 1/b এভাবে বলা যেতে পারে। এবং আজকে আমরা যেটা শিখব 3 নম্বর যৌগিক ভেদ। যৌগিক ভেদে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটি চলরাশি যদি অন্য দুই বা তার বেশি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে। কি বললাম? কোনো একটি চলরাশি যদি দুই বা তার বেশি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশিকে অপর চলরাশির সঙ্গে যৌগিক ভেদে আছে বলে বলা হয়। বিষয়টা কিরকম? যেমন তোমরা ফিজিক্যাল সায়েন্সে একটা সম্পর্ক পড়েছিলে পিভি ইকুয়াল টু আর টি, আর ধ্রুবক। এখান থেকে আমরা যদি ভি বের করি তাহলে ভি ইকুয়াল টু আর ইন্টু টি বাই পি এভাবে লেখা যায়। আমি এখান থেকে পিও বের করতে পারি, এটাকে আমি এইভাবেও লিখতে পারি। তো এখানটায় কি ভি হচ্ছে 1/p এবং টি এই দুটি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ আমরা বলতে পারি ভি 1/p এবং টি এর সঙ্গে যৌগিক ভেদে আছে। আমরা যখন ইন জেনারেল সংজ্ঞা আকারে ব্যাপারটা বলি তখন আমরা বলি যে যদি তিনটি চলরাশি এরকম টাইপের হয়, তোমরা বইয়ে এটা পাবে 13 পাতার সংজ্ঞাটা, যৌগিক ভেদের উপপাদ্য হিসেবে বিবৃতিটা, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি কীরকমভাবে সম্পর্কযুক্ত? বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক। আবার সেই এক্সই জেডের সঙ্গেও প্রপোর্শনাল যখন এবার ওয়াই ধ্রুবক। তাহলে বলছে এক্স প্রপোর্শনাল টু হবে এই চলরাশি দুটির গুণফলের সমান। যদি এই ব্যাপারটা ঘটে যে তিনটা চলরাশির মধ্যে কোনো একটা অন্য দুটার সঙ্গে সরল ভেদে আছে, তাহলে পরে ওই চলরাশিটি, সুতরাং ওই চলরাশি দুটির অপর দুটি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে, ওয়াই ইন্টু জেড এর সঙ্গে সরল ভেদে থাকবে। সুতরাং এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু জেড। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো ওয়াই ও জেড উভয়ই পরিবর্তিত। ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত। তাহলে এটা হলো যৌগিক ভেদের উপপাদ্য, যে তিনটি চলরাশি এক্স ওয়াই জেড যদি এরকম টাইপের হয় যে কোনো একটা অন্য দুটার সঙ্গে সরল ভেদে আছে, যেমন এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্স আবার জেডের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স প্রকৃতপক্ষে এই দুটি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে।
এবং এখানে যখন আলাদাভাবে ছিল তখন ওয়াইয়ের সঙ্গে যখন সরল বেঁধে ছিল জেড পরিবর্তিত ছিল, জেডের সঙ্গে যখন সরল বেঁধে ছিল ওয়াই পরিবর্তিত ছিল। কিন্তু যখন এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে ছিল জেড অপরিবর্তিত ছিল, আর যখন এক্স জেডের সঙ্গে সরল বেঁধে ছিল তখন ওয়াই অপরিবর্তিত ছিল। আর যখন এক্স ওয়াই জেডের গুণফলের সঙ্গে সরল বেঁধে থাকবে তখন কিন্তু দুটাই পরিবর্তিত হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যৌগিক ভেদে যখন থাকবে তখন কিন্তু চলরাশিগুলো প্রত্যেকটাই পরিবর্তিত হবে। যেমন এখানটায় ভি যখন 1/p এবং টি এর সঙ্গে যৌগিক ভেদে আছে সেক্ষেত্রে কিন্তু পি এবং টি উভয়ই পরিবর্তিত। আর আমরা জানি যখন আমরা বয়েলের সূত্র লিখি ভি প্রপোর্শনাল টু 1/p, তখন টি স্থির ধরা হয়, টি ধ্রুবক বা টি স্থির। আসবার যখন ভি প্রপোর্শনাল টু টি আসে তখন কিন্তু পি স্থির। এই দুটাকে যৌগিক ভেদের মাধ্যমে একসঙ্গে করে তারপরে এই ধ্রুবক আনা হয়, সেটা তোমরা ফিজিক্যাল সায়েন্সে শিখেছো। তো এখানে কিন্তু সেই যৌগিক ভেদের অঙ্কই অ্যাপ্লাই করা হয়। তো আগের দিন তোমাদেরকে আমি বারবার যেটা বলেছিলাম যে এখানে প্রতি ক্ষেত্রে অঙ্ক করার সময় যে বিষয়টা সবথেকে বেশি মনে রাখতে হয় সেটা হচ্ছে যে কোথাও যখনই এরকম ভেদ চিহ্ন থাকবে সেটাকে উঠালে পরে উঠিয়ে সমান সমান দিব এবং দিলে পরে এখানে একটা ধ্রুবক নিয়ে আসবো। কারণ আমরা জানি যে কোনো একটা চলরাশি যখন অন্য চলরাশির সঙ্গে সরল ভেদে থাকে তখন তাদের অনুপাত ধ্রুবক হয়, সেখান থেকে সেই বিষয়টা আসে। আরেকটি বিষয় যেটা আগের দিন বলা হয়নি, যে এ যদি বি এর সঙ্গে সরল বেঁধে থাকে তাহলে কিন্তু বি এর সঙ্গে সরল বেঁধে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটা আগের দিন আমি বলেছিলাম এ বি এর সঙ্গে সরল বেঁধে থাকবে মানে 1/b এর সঙ্গে ব্যস্ত বেঁধে থাকবে। আবার এখানে যেমন এ 1/b এর সঙ্গে সরল বেঁধে আছে মানে বি এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, ব্যাপারটা জাস্ট উল্টা। তো আজকে আমরা কিছু অঙ্ক করব। 1 আর 2 নম্বর অঙ্ক আগের দিনই আমি করেছিলাম, 3-এর 1ও করা হয়েছিল। তো আজকে আমি মনে করো 3-এর 3 নম্বর অঙ্কটা করব। তিনের 3 নম্বর অঙ্কটা তোমরা বই সঙ্গে নিয়ে বসবে। 3-এর 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 3-এর 3 একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে? তাহলে একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, তাহলে 50 জনের 18 দিন লাগে। বলছে 15 দিনে যদি কাটতে হয় তাহলে অতিরিক্ত কতজন লোক নিযুক্ত করতে হবে। আমরা এই অঙ্কটা তৈরাশিকে করতেই পারি, কিন্তু এখানে পরিষ্কার বলা আছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি, তো সেই কারণে আমরা কিন্তু ভেদ তত্ত্বই প্রয়োগ করতে হবে। এখানে দুটো চলরাশি আছে, একটা হচ্ছে এতজন গ্রামবাসীর সংখ্যা, আর একটা হচ্ছে সময়। তো প্রশ্নে যে চলরাশিগুলো দেওয়া থাকবে সেগুলো আমাদের ধরে নিতে হবে। আমরা এখানটায় মনে করি 50 জন গ্রামবাসী, আমি এটা লোক সংখ্যাই বোঝাই, তো আমি একটা লোক সংখ্যাই ধরে নিলাম। যে মনে করি লোক সংখ্যা চলো সেটাকে এ দিয়ে বুঝালাম, আর সময় লোক সংখ্যা হচ্ছে এ, আর সময় যেটা একক হিসেবে দিন আছে, বিষয় রাশিটা হলো সময়, তো রাশিটাকে আমরা ধরবো বি। দিন থাক বা ঘন্টা থাক, রাশিটা সময়, সেই জন্য সময় লিখলাম। এবার কোনো একটা কাজের ক্ষেত্রে লোক সংখ্যা আর সময়ের মধ্যে সরল ভেদ হবে না ব্যস্ত ভেদ হবে, সেটা কিন্তু তোমাকে তোমার পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে তোমার বাস্তব জ্ঞান থেকে কিন্তু ব্যাপারটাকে বুঝে নিতে হবে। কোনো একটা কাজ করার ক্ষেত্রে যদি আমরা লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে সময় কি হবে একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবে। কোনো একটা কাজ করার জন্য যদি বেশি লোক লাগানো হয় তাহলে অবশ্যই সময় কম লাগবে, এবং লোক যদি কমিয়ে ফেলা হয় তাহলে কিন্তু সময় বেশি লাগবে। অর্থাৎ সম্পর্কটা হয় উল্টো সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তো আমরা কি লিখব? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে
এখানটায় লোক সংখ্যা এবং সময়ের মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে স্পষ্টতই আমরা লিখব যে স্পষ্টতই লোক সংখ্যা ও সময়ের মধ্যে তাহলে লোক সংখ্যা ও সময়, স্পষ্টতই লোক সংখ্যা ও সময় সরল ভেদে থাকে যখন কাজের পরিমাণ নির্দিষ্ট। তাহলে এই ব্যাপারটিকে আমি যখন চিহ্নের সাহায্যে লিখব, তাহলে A প্রপোর্শনাল টু 1/b সঙ্গে লোক সংখ্যা ও সময় ভুল লিখলাম, ব্যস্ত ভেদে থাকে। স্পষ্টতই লোক সংখ্যা ও সময়, এটাই আমরা বুঝলাম যে লোক সংখ্যা ও সময় ব্যস্ত ভেদে থাকে যখন কাজের পরিমাণ নির্দিষ্ট। তাহলে এটাকে চিহ্নের মাধ্যমে, যেহেতু ব্যস্ত ভেদ বললাম, তাহলে সুতরাং A প্রপোর্শনাল টু 1/b। এরপরে আমাদের আর কিন্তু বিশেষ ভাবনার ব্যাপার নেই। এরপরে আমাদের যে নিয়ম, আমরা জানি যে এই চিহ্নটা উঠালে এখানে সমান সমান দিতে হয়, আর দিলে এখানে একটা ধ্রুবক আনতে হয়। সেটা আমি যে কোনো একটা লেটার দ্বারা লিখতে পারি, তবে সব ধরনের লেটার ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয় না, সেটাও মাথায় রাখতে হবে। কি হচ্ছে কি, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এখানে মান দেওয়া থাকবে, যেমন এখানে বলছে যখন 50 জন, তাহলে A হচ্ছে 50 আর সময় B হচ্ছে 18। সুতরাং এর জায়গায় 50, এখানটায় কে এর জায়গায় কে থাকলো, মানে A আর B এর জায়গায় A আর B এর মানটা বসানো হবে 1/b, B এর জায়গায় 18। তাহলে কি হলো, বজ্র গুণন করলে 50 সঙ্গে 18 গুণ হবে, আর এদিকের বজ্র গুণন হয় শুধু কে, মানে কে ইকুয়াল টু 50 গুণ 18, মানে কে ইকুয়াল টু 900। এবং এই ধ্রুবকের মান বের করার পর সব সময় এই সম্পর্কটাকে আবার লিখব। সুতরাং A ইকুয়াল টু কে এর জায়গায় আমি কে এর মানটা বসাবো, যেটা ছিল ওটাকে আরেকবার লিখে নেব। এবার আমাকে যে প্রশ্নটা করলো যে 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন, 15 দিন, অর্থাৎ সময়টা দেওয়া আছে, সময় মানে কোনটা বি দেওয়া আছে, জন বের করতে হবে। তাহলে বি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো যে যখন বি ইকুয়াল টু কত, 15। এবার বি এর জায়গায় 15টা আমরা বসাবো, এর মানটা বেরোবে। এ ইকুয়াল টু, তাহলে যখন বি ইকুয়াল টু 15, এ ইকুয়াল টু 900 গুণন 1/15। তারপরে বুঝতেই পারছি যে কাজটা যদি 15 দিনে শেষ করতে হয় 60 জন লোক লাগবে। কিন্তু এখানে প্রশ্ন আমার যে আমার তো 50 জন লোক কাজ করে যাচ্ছিল, এখানে কিন্তু প্রশ্ন বলছে যে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। তাহলে স্পষ্টতই বুঝতে পারছি যে সুতরাং অতিরিক্ত 60 থেকে 50, মানে অতিরিক্ত 10 জন লোককে নিযুক্ত করতে হবে। এরপরে আমি করব হচ্ছে 4/2। এখানে বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স, তাহলে প্রশ্ন অনুসারে তুমি এটা লিখতেই পারো, প্রশ্ন অনুসারে এক্স বলছে ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেডের সঙ্গে ব্যস্ত ভেদে। এটা এই দুটাকে একসাথে করে আমরা লিখব এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু 1/z। এই দুটার গুণফল সবসময় মাথায় রাখতে হবে। এরকম যখন 2টা বা 3টা থাকবে তখন আমাকে এগুলোর গুণফলটা লিখতে হবে। সুতরাং এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু 1/z। এরপরে বাকি অঙ্ক আবার একদম আগের মতো, মানে এক্স ইকুয়াল টু, এখানে কে নিয়ে আসলাম, এটাকে আমি y/z আকারে লিখলাম। এখানে কিন্তু বারবারই এই কথাটা লিখতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক।
এবার মান দেওয়া আছে, দেখো সবসময় মান দেওয়াই থাকবে। যখন y4 z5 x3 বলছি y4 z5 হলে x3, যখন y4 z5 x3 মানগুলো বসাই, x এর জায়গায় 3, কে y এর জায়গায় 4, z এর জায়গায় 5। এখানে যদি বজ্রগুলো করি তাহলে এই 4কে 3 5 15, তাহলে k ইকুয়াল টু 15/4। এই সম্পর্কটা আবার লিখব যে সুতরাং x ইকুয়াল টু 15/4 ইন্টু y/z। এবার আমার প্রশ্ন হচ্ছে y হলো z 30 হলে x এর মান কত? তাহলে আবার আমরা যখন y হলো z 30, সুতরাং x ইকুয়াল টু কত হবে? 15/4, y এর জায়গায় 16, z এর জায়গায় 30। x ইকুয়াল টু 2। এইভাবে তোমরা এখানকার বাকি অঙ্কগুলো করবে 4-এর। এবার আমি 5-এর অঙ্ক দেখাচ্ছি। 5-এ বলছে x প্রপোর্শনাল টু y হলে দেখায় যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে এই আগের নিয়মেই কে নিয়ে আসলাম। কে কি? অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু আমাকে বারবারই লিখতে হবে যতবার আমি ধ্রুবক আনব। এরপরে আমি এখান থেকে ওয়াইটাকে এখানে নিচে নিয়ে আসলাম, এখানে তাহলে কে থাকলো, আমি কে নিচে একটা 1 লিখলাম। এবার আমরা অনুপাতে শেখা একটা নিয়ম যোগ ভাগ প্রক্রিয়া, সেটা আমরা এখানটায় ব্যবহার করব। লব যোগ হর, নিচে হচ্ছে লব মাইনাস হর। তাহলে এখানেও তাই, লব যোগ হর, লব মানে এটা লব এটা হর, তাহলে লব যোগ হর, নিচে লব বিয়োগ হর। তাহলে এখানে আমরা কি করলাম? যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখান থেকে বিষয়টা কি হলো? এখানে যে জিনিসটা আসলো, এর আগের দিনও আমরা বিষয়টা দেখেছিলাম যে ধ্রুবক রাশির মধ্যে যোগ গুণ ভাগ যাই হোক না কেন ধ্রুবকই থাকে। তাহলে এটা একটা নতুন ধ্রুবক হিসেবে আমি লিখতে পারি, কিন্তু এটা কিন্তু পাশে আমরা লিখে দিব যে এখানে m ইকুয়াল টু k প্লাস 1/k মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এর অনুপাত যেহেতু ধ্রুবক আসলো, তাহলে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই এখান থেকে ডাইরেক্টও লেখা যেতে পারে, বা মনে করো তোমরা যদি আরেকটা লাইন এইভাবে লিখবে যে x প্লাস ওয়াই বজ্র গুণন করে দিলে m ইন্টু এক্স মাইনাস ওয়াই, সুতরাং এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এইভাবে তোমরা লিখতে পারো এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। আবার যদি চাও যে এই লাইনটা না লিখে এই লাইনটা আসার পরেই যদি মনে করো এটা উত্তরটা লিখে দিবে, তাও লিখতে পারো। 2 নম্বর, তিন নম্বর অঙ্ক। এখানে বললো a প্রপোর্শনাল টু b দেওয়া আছে, আবার b প্রপোর্শনাল টু 1/c দেওয়া আছে, আবার c প্রপোর্শনাল টু d টা দেওয়া আছে। বলছে a ও d এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এখানে a b c d চারটা চলরাশির মধ্যে a এর সঙ্গে d এর তাহলে সম্পর্কটা কী হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তো একটা একটা করে করতে হবে। a এভাবেও করা যেতে পারে, আমরা এভাবে করলে বেশি ভালো হবে। c প্রপোর্শনাল টু d এর সাথে d এর সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের c প্রপোর্শনাল টু d থেকে শুরু করি। c ইকুয়াল টু, এবার আমি অনেকগুলো ধ্রুবক লাগবে বলে এখানে আমি k1 দিলাম। k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। থাকলো। এবার ঠিক তার আগেরটা নেই, b প্রপোর্শনাল টু 1/c, b ইকুয়াল টু, এখানে কিন্তু এখানেও ধ্রুবক আনতে হবে, কিন্তু এই ধ্রুবকটা এই ধ্রুবক কিন্তু আলাদা দিতে হবে। এখানে k1 দিই, এখানে k1 নিয়েছিলাম, এখানটা k2 নিলাম ইন্টু 1/c, এখানে k1 লিখতে হবে। k2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক।
এবার এখানটায় যে সি আসলো, এখানে যে সি আছে, এই সি এর জায়গায় উপর থেকে মানটা আমরা বসাবো 1/c, সি এর জায়গায় k1d। তার মানে বিষয়টা দাঁড়ালো এই মানটা হচ্ছে k2/k1d, এইভাবে লেখা থাকলো। আচ্ছা, আবার এবার আমি একদম প্রথম সম্পর্কটা নিচ্ছি, a proportional to b। তাহলে এখানেও আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, আমি k3 নিলাম। k3 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই বি এর জায়গায় এই যে মানটা, বি এর মানটা এখানে বসাবো k2/k1d। তাহলে এখানে k3 k2/k1 এটাকে একসাথে রাখলাম, কারণ এগুলো সব ধ্রুবক পদ, আর ডিটা নিচে আছে 1/d হিসেবে আলাদা রাখলাম। তো এইটুকু ধ্রুবককে আমি একটা অন্য ধ্রুবক দিতে পারি, কে নাম দিয়ে দিলাম, k × 1/d। এই কেটা কি, যেখানে এভাবে লিখে দিতে হবে, যেখানে কে সমান সমান k3 k2/k1, যেটাও একটা নিজেকে ধ্রুবক। তাহলে এ যেহেতু k × 1/d এর সঙ্গে সমান, সুতরাং এই ধ্রুবকটা আর এই সমান সমান চিহ্নটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে চলে আসবে প্রপোর্শনাল চিহ্ন উল্টা করে। যেমন এটা থাকলে এটা লেখা যেত, তাহলে এই অবস্থার থেকে আমরা এটাও লিখতে পারি। তাহলে এখানে আমাকে প্রশ্ন ছিল এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখো, তাহলে এ প্রপোর্শনাল টু 1/d এইভাবে লিখতে পারি। আবার যদি উত্তরটা আমি ভাষা দিয়ে লিখতে চাই, কারণ আমাকে প্রশ্ন করছে এ ডি এর সঙ্গে কী সম্পর্ক, সুতরাং এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এভাবে আমরা করতে পারি। 5-4 নাম্বার, এখানে আবার 3টা সম্পর্ক দেওয়া আছে উপর অঙ্কটার মধ্যে, কিন্তু এখানে প্রশ্ন আলাদা। এখানে বলছে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক। প্রথম হচ্ছে x proportional to y, এখান থেকে আমি x = উপরের অঙ্কের মতো k1ও দিতে পারি, k দিলাম, k সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। আবার পরের সম্পর্কটা আছে হচ্ছে y proportional to z, তাহলে এখান থেকে আমি কি লিখবো, y = lz। এখানে আমি এটাও কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। আবার তাহলে এর আগের অঙ্কটাতে ধ্রুবক হিসেবে আমি k1 k2 k3 নিয়েছিলাম, এখানটায় আমি k, তারপরটা l, এবারটা আমি m নিব। এবার দেওয়া আছে z proportional to x, তাহলে এখান থেকে আমি লিখতে পারি z = mz, mx, m = অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এখানে আমাদের প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম বলছে, ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক কি, মানে কে, এল, এম এর মধ্যে সম্পর্ক কি। তো এই প্রশ্নটার উত্তর বের করতে গেলে আমরা যেটা করব, এই যে x = ky, y = lz, z = mx পেলাম, এই x, y, z কে আমরা গুণ করব, তাহলে ডান দিকে এই এর মানগুলো বসবে, অর্থাৎ বিষয়টা একদম দাঁড়াবে যে সুতরাং x, y, z, x এর জায়গায় কে, x এর মান, x এর জায়গায় x এর মান যেটা ky, y এর জায়গায় দেখো এখানটায় lz, এবং z এর জায়গায় mx, x, y, z, এই পাশেও তো x, y, z আছে, তাহলে দুই পাশ থেকে x, y, z বাদ দিলে এখানে 1 থাকলো, আর এখানে k, l, m, এটাকে উল্টা করে লিখলে k, l, m = 1। সুতরাং আমরা উত্তর লিখতে পারি, সুতরাং ভেদ ধ্রুবক 3টির গুণফল 1, এটি হচ্ছে এটার উত্তর। এরপর আমরা 6-এর 2 নম্বর অঙ্কটা করব। এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক কিন্তু একই রকম। একটা অঙ্ক দেখাচ্ছি, x + y proportional to x - y। এই সম্পর্কটার থেকে প্রথম আমরা যেটা করব, এটাকে লিখতে পারি, এটা আমরা অলরেডি শিখে ফেলছি, এরকম থাকলে এরকমই লেখে, অশূন্য ভেদ ধ্রুবক x + y / x - y, তাহলে এখানে k/y। আমরা উপরে একটা অঙ্কে দেখেছিলাম যে x proportional to y হলে x + y proportional to x - y, এটা ঠিক তার উল্টা, মানে এটা থাকলে যে x proportional to y হবে সেটা আমরা ডাইরেক্টও লিখতে পারি, কিন্তু আমরা এখানটায় বিষয়টা দেখিয়ে দিই।
তো এখানেও আমরা সেম যোগ ভাগই করব। তাহলে এটার সঙ্গে যোগ দিলাম, আর নিচে এটার থেকে বিয়োগ দিব। এখানে যোগ, এখানে বিয়োগ। কী করলাম? এটা যোগ ভাগ প্রক্রিয়া। ব্র্যাকেট যদি উঠাই, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এটাকে আমরা একটা অন্য ধ্রুবক এম লিখে দিলাম, যেখানে এম ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা যে একটা ধ্রুবক, সেটাও আবার আমরা ভাষা দিয়ে লিখে দিলাম। এখানটায় ওয়াই ওয়াই কাটলো, এক্স এক্স কাটলো, উপরে থাকলো দেখো 2x, আর নিচে থাকলো 2y ইকুয়াল টু এম, 2 কাটলো। তাহলে এক্স ইকুয়াল টু বজ্রগুণ করলাম এম ওয়াই। এই অঙ্ক তিনটা করতে গেলে এই পোর্শনটাকে আমরা এইটুকু করে রেখে দিলাম। এবার আমাদের যেহেতু এখানে তিনটা অঙ্ক একই রকম, যে আমাকে দেখাতে হবে এখানে দুটো রাশিমালা পরস্পরের সঙ্গে যে সরল হয়ে আছে, এটা প্রমাণ করতে হবে। এবং এটা প্রমাণ করার জন্য আমি আগের দিনও বলেছিলাম যে এই দুটার অনুপাতকে ধ্রুবক দেখালেই হয়ে যাবে। তো আমি 2 নম্বর অঙ্ক যদি করতে চাই, তখন আমরা এইভাবে শুরু করবো। সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব, মানে এই দুটোর অনুপাত বের করবো। এখানে কিন্তু মাথায় রাখবে যে এই পোর্শনটা কিন্তু এখানে উঠাবে না, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। অর্থাৎ এটার অনুপাতটা, এই অনুপাতটা যদি ধ্রুবক দেখাতে পারি, তাহলে কিন্তু বিষয়টা প্রমাণ হবে, এবং সেটা কিন্তু শেষে লিখব। এখানে আমি এক্সের জায়গায় শুধু মানটা বসাবো, এম ওয়াই তার কিউব প্লাস ওয়াই কিউব, নিচেও এম ওয়াই তার কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে কী হচ্ছে? এম কিউব ওয়াই কিউব। এই কিউবটা ভাঙলে এম কিউব ওয়াই কিউব হবে, নিচেও এই ব্র্যাকেট থাকার জন্য এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। উপর থেকে যদি ওয়াই কিউব কমন নেই, তাহলে এম কিউব প্লাস ওয়ান, নিচে ওয়াই কিউব কমন নিলে এম কিউব মাইনাস ওয়ান। এই ওয়াই কিউব ওই কাটলো, এবং যেটা থাকলো সেখানে যেহেতু ধ্রুবক ছিল, অন্য কিছু নেই, তাহলে সেটা নিজেও একটা ধ্রুবক। তো এই ধ্রুবকটাকে আমি অন্য একটা নাম দিলাম, এল নাম দিয়ে দিলাম। তাহলে কমা দিয়ে এখানে লিখে দিলেই হবে, যেখানে এল মানে হচ্ছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান, এবং এটা নিজেও একটা কি ধ্রুবক। তাহলে যেহেতু এই অনুপাতটা ধ্রুবক হয়ে গেল, তাহলে তুমি লিখতেই পারো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এইভাবে এই অঙ্কটা প্রমাণ হয়ে যায়। 7-এর 1 নম্বর অঙ্কটাতে একটু বুদ্ধি খরচ করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি দেওয়া আছে, প্রমাণ করতে হবে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। প্রথম লাইনটা আমরা আগের মতোই করব, অর্থাৎ আমরা যেটা জানি, এখানটায় আমি ধ্রুবক নিয়ে আসলাম, কি হলো? অশূন্য উভেদ ধ্রুবক। এরপরে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ বিটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এখানে কে থাকলো? এবার এক কাজ করি, এখানে একটা 2 নিয়ে আসলাম। তাহলে এখানে আমি কে নিচে একটা 2 দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেল। এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারবে যে কোথায় কোন বুদ্ধিটা প্রয়োগ করতে হয়। এবার আবার যোগভাগ প্রক্রিয়া। এই লবের সঙ্গে এটা হরটা যোগ দিয়ে দিলাম, আবার নিচেও এই লবের সঙ্গে হরটা বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এখানেও কে প্লাস 2 বাই কে মাইনাস 2, পাশে লিখেও দিলাম যোগভাগ প্রক্রিয়া। আচ্ছা, এখানটা এবার আমরা প্রশ্নত দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এবং নিচে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এটা যেহেতু একটা ধ্রুবক চলে আসলো, আমি এটা আচ্ছা পরে চেঞ্জ করি, এখন না চেঞ্জ করে এরকমই থাক, নাহলে আবার 2বার চেঞ্জ করতে হবে। এই স্কোয়ার, এখানে দু জায়গাতে স্কোয়ার আছে, তো এই স্কোয়ারগুলো যদি আমি এখান থেকে উঠিয়ে দিই, তাহলে এখানটায় একটা বর্গমূল চলে আসবে। এই দুই জায়গার থেকে স্কোয়ারটা উঠালাম, মানে দুই পাশেই বর্গমূল করলাম, এটা স্কোয়ারগুলো চলে গেল, আর এখানে রুট চলে আসলো। তাহলে এখন এই যে রাশিটা আসলো, এটাকে আমরা জানি এটাও একটা ধ্রুবক। এবার এটাকে আমি একটা এম লিখে দিলাম, যেখানে এম হচ্ছে এই রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2কে বোঝাচ্ছে, এবং এটাও নিজেও কিন্তু একটা ধ্রুবক। আর আমরা জানি যে আমাদের যে প্রমাণটার দিকে আমরা তাকালে বুঝতে পারছি আমার প্রমাণটা হয়ে গেছে অলরেডি, কারণ এ প্লাস বির সঙ্গে এ মাইনাস বির অনুপাত যেহেতু ধ্রুবক, তার মানে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি আমরা বলতেই পারি।
আরও একটা লাইনও এখান থেকে করা যেতে পারে, করলেও চলবে, না করলেও চলবে। যদি করতে চাও তাহলে এই লাইনটা করতে পারো, বজ্রগুণনটা এই লাইনটা করার পরে এই উত্তরটা লিখবে। আর না করেও যদি লেখা হয় তবু কিন্তু অঙ্কটা রাইট হবে। তো আজকে এই কয়েকটা অঙ্ক করলাম, এগুলো দেখে দেখে তোমরা উদাহরণ দেখো, উদাহরণ অঙ্কগুলো করো। আর এরপরে এখানে যে অঙ্কগুলো আছে পরে আরেকটা ভিডিওতে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো।